লেস্টারস্টন তার ব্রাশগুলো যেন ভুলে যাওয়া সৈন্যদের মতো পড়ে আছে, রঙের প্যালেটে শুকিয়ে যাওয়া রঙের পাশে তাকিয়ে আছে সাদা ক্যানভাসের দিকে। 1 মাস আগেও ছিল অন্য মানুষ, এক উদীয়মান তারকা, যার শিল্প শহরের আত্মা ধারণ করত। তারপর এলো গ্যালারির প্রত্যাখ্যান। শুধু একটি সাধারণ না নয়, একটি কঠিন সমালোচনা, যা প্রত্যাখ্যানের চেয়ে ব্যক্তিগত আক্রমণের মতো মনে হয়েছিল। প্রথমবারের মতো তার কাজ এমন কঠিনভাবে বাতিল করা হয়েছিল, এবং সেই শব্দগুলো তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। তার আত্মবিশ্বাস এবং সৃষ্টিশীলতা চুরি করে নিচ্ছিল। সে কি কখনো আবার তুলবে? সে কি সেই হারানো আনন্দ খুঁজে পাবে, নাকি সেই ধূসরতা তাকে চিরতরে গ্রাস করবে? ঠিক আছে, সে আবার আঁকার চেষ্টা করেছিল, কিন্তু তার হাত কাঁপছিল। তার মনে যে উজ্জ্বল রঙগুলো ছিল তা এখন ধূসর এবং প্রাণহীন মনে হচ্ছিল। আনন্দ চলে গিয়েছিল, তার জায়গায় ছিল আত্মবিশ্বাসের অভাবের এক গভীর শূন্যতা। সে তার স্টুডিও এড়িয়ে চলতে শুরু করল, অন্য কিছু করার অজুহাত খুঁজছিল। পুরনো ফাইল গোছানো, শো দেখা, এমনকি সেই সপ্তাহে তৃতীয়বারের মতো রান্নাঘর পরিষ্কার করা। তার ক্যানভাস, যা একসময় সম্ভাবনার বাতিঘর ছিল, এখন তার ব্যর্থতার স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। এক বিকেলে তার দাদি, একজন জ্ঞানী নারী যার চোখে 1 শতাব্দীর জীবন দেখা, তাকে বাগানে বসে থাকতে দেখলেন, চিন্তায় মগ্ন। তিনি কোনো মিষ্টি কথা বা সহজ সমাধান দিলেন না। পরিবর্তে তিনি তাকে একটি ছোট মাটির পাত্র হাতে দিলেন। তাতে একটি মাত্র ঝরে যাওয়া সূর্যমুখী ডাঁটা ছিল। এটা দেখো, তিনি নরম সুরে বললেন। গত সপ্তাহে একটা ঝড় এসেছিল বাগানে। এই ছোট্টটা প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু আমি এটাকে ফেলে দিইনি। আমি শুধু একটু জল আর একটু রোদ দিয়েছি। লেস্টার সেই দুঃখী গাছটির দিকে তাকালো। এটি খুব একটা ভালো দেখাচ্ছিল না, কিন্তু তার পাশ থেকে একটা ছোট্ট নতুন সবুজ চারা বের হচ্ছিল, আলোর দিকে পৌঁছানোর চেষ্টা করছিল। এটা এখনও বাড়ছে, তিনি বললেন। ঝড়টা এটাকে সংজ্ঞায়িত করেনি, এটা শুধু এটাকে সূর্যের কাছে পৌঁছানোর জন্য একটি নতুন উপায় খুঁজে বের করতে বাধ্য করেছে। তার কথাগুলো তার আত্মার শুষ্ক জমিতে হালকা বৃষ্টির মতো ছিল। সে গ্যালারির প্রত্যাখ্যানের কথা ভাবল। এটি ছিল একটি ঝড়। এটি তাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু তাকে ধ্বংস করেনি। তার এখনও তার হাত, তার হৃদয় এবং তার স্বপ্ন ছিল। সে এখনও একটি নতুন উপায় সৃষ্টি করতে পারত, সূর্যের কাছে পৌঁছানোর জন্য একটি নতুন উপায় খুঁজে বের করতে পারত। সেই তার স্টুডিওতে ফিরে গেল, একটি মাস্টারপিস আঁকার উদ্দেশ্যে নিয়ে নয়, শুধু একটি চিহ্ন তৈরি করার জন্য। সে তার ব্রাশও ব্যবহার করল না। সে একটি ছোট চ্যাপ্টা কাঠকয়লার টুকরা নিল এবং একটি কাঁপা কিন্তু দৃঢ় হাতে বাগানের ঝরে যাওয়া সূর্যমুখীটি আঁকতে শুরু করল। সে প্রতিটি ভাঙা রেখা এবং প্রতিটি নতুন চারা আঁকল। এটি নিখুঁত ছিল না, কিন্তু এটি ছিল সৎ, এটি ছিল তার নিজের। এবং যখন সে আঁকছিল, তখন পুরনো আনন্দের একটি ঝলক ফিরে এলো। শুনুন, একটি উজ্জ্বল শিখা হিসাবে নয়, বরং একটি ছোট অবিচল স্ফুলিঙ্গ হিসাবে। সে আগের জায়গায় ফিরে আসেনি, কিন্তু সে এগিয়ে যাচ্ছিল, এবং এটাই যথেষ্ট ছিল। ক্যানভাসটি আর তার ব্যর্থতার স্মৃতিস্তম্ভ ছিল না, এটি তার প্রতিরোধের একটি প্রমাণ ছিল। সে একজন স্রষ্টা ছিল, এবং সে শিখছিল যে ঝড়ের পরেও সবসময় বেড়ে ওঠার একটি নতুন উপায় থাকে।